নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সারি ধরমকোটের দাবিতে বীরভূম জেলার সিউড়িতে থাকা বীরভূম জেলা পরিষদের পাশে ভগৎ সিং পার্কের সামনে দিসম আদিবাসী গাঁওতার তরফ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। তাদের তরফ থেকে দাবি করা হয়েছে তারা হিন্দু নন, অথচ বিভিন্ন চাকরি থেকে শুরু করে অন্যান্য আবেদনপত্রে তাদের হিন্দু বলেই লিখতে হয়, অথচ তাদের নিজস্ব ধর্ম রয়েছে, আর সেই ধর্ম হলো সারি। তাদের তরফ থেকে দাবি করা হয়েছে কেন্দ্রের কাছে এই বিষয়ে আবেদন জানানো হলে কেন্দ্র সরকার এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কেন্দ্র সরকারের তরফ থেকে যতক্ষণ না পদক্ষেপ গ্রহণ করা হবে ততক্ষণ তারা এইভাবেই নিজেদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। এমনকি কেন্দ্র সরকার এই দাবি দেওয়া না মানলে আগামী দিনে দিল্লিতেও তারা অবস্থান বিক্ষোভে বসবেন। আজ বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি থেকে সিউড়িতে শুরু হলো এই অবস্থান বিক্ষোভ, যেখানে আদিবাসী সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ সমবেতভাবে অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। আদিবাসী গাঁওতার সম্পাদক রবীন সোরেন জানান, বসেছি আমরা মূলত ধর্নায় বসেছি। কেন্দ্র সরকার যে এখনও নীরব আছে আমাদের সারি ধরম কোডকে নিয়ে। সারি ধরম কোডটা হচ্ছে আমাদের ধর্মের কোড, যেখানে আমরা ফর্ম কোনো ফিল আপ করতে গেলে, কোনো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে গেলে এখনও আমাদের হিন্দু লিখতে হয়। আমরা কিন্তু আদিবাসীরা হিন্দু নই। এবং রাজ্য সরকার এবং বিশেষ করে আমাদের রাজ্যসভার এমপি সামিরুল দার নেতৃত্বে সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রকে, সেই প্রস্তাবে এখনও কিন্তু সাড়া পাওয়া যায়নি। তারই প্রতিবাদে আমরা এখানে আজকে ধর্নায় বসেছি। কোথায় বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন গণসংগঠন করছে, তারই মধ্যে আমরাও বীরভূম জেলা দিসম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে আমরা করছি। আমরা আজকে শুরু করেছি, আমরা চলবে, এটা চলবে, অনির্দিষ্টকালে চলবে। আমরা দেখি কতদিন চালাতে পারি। না, আমাদের আগামী দিনে দাবি যদি না মানা হয়, আমাদের তো অলরেডি ঠিক করা আছে, কেন্দ্রে ঠিক করা আছে আমাদের দিল্লিতে আমাদের ধর্না। আমরা 23-24 আমরা ধর্নায় বসছি দিল্লিতে। জেলাতেও আমরা এখানে ধর্না, এটারই প্রস্তুতি, দিল্লি যাওয়ার প্রস্তুতি, আমরা এখানে ধর্নায় বসেছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর ব্লকের অন্তর্গত সাতকেন্দুর এলাকায় জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি স্থানীয় বেশ কিছু বাসিন্দাদের থেকে জমি নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু এর পরিবর্তে যে অর্থ প্রদান করা হচ্ছে সেই অর্থ প্রদানের ক্ষেত্রে রয়েছে বৈষম্যতা। কেউ অল্প জমি দিয়েই পেয়েছেন 19 লাখ টাকা, আবার কেউ বিপুল পরিমাণ জমি দিয়েও সেই পরিমাণ অর্থ পায়নি। এমন বৈষম্য ভেদাভেদ দূর করতে যাতে সবাইকে সমান হারে টাকা দেওয়া হয়, তার জন্য গত 22 জানুয়ারি বীরভূম জেলাশাসক দপ্তরের পাশাপাশি ডিএলআরও সহ বিভিন্ন জায়গায় ওই সকল জমিদাতাদের তরফ থেকে সঠিক মূল্যায়নের জন্য আবেদন জানানো হয়েছিল। এরপর প্রশাসনিকভাবে এমন সমস্যার সমাধানের জন্য আশ্বাসও দেওয়া হয়। তবে আশ্বাস মতো নির্ধারিত দিনের মধ্যে সমস্যার সুরাহা না হওয়ায় ফের আজ বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি ওই সকল জমিদাতারা বীরভূম জেলাশাসক দপ্তরের সামনে হাজির হন। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেন, যাতে করে এই বিষয়টি প্রশাসনের নজরে যায় এবং দ্রুত এই সমস্যার সমাধান হয়। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মোহাম্মদ হাসনাত আলী জানান, আমরা এসেছি আপনার দুবরাজপুরে সাতকেন্দুরির ব্যবসায়ী সমিতি ও আদিবাসীবৃন্দ, বাসিন্দাবৃন্দ। হ্যাঁ, আমরা এসেছি এখানে। আমরা গত 22 তারিখে ডিএম সাহেবকে
আমাদের একটা স্মারকলিপি দিয়েছিলাম 108 জনের, বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে 135 জনের মতো। আমাদের অভিযোগ বাইপাস যে সংক্রান্ত দুবরাজপুরে যে 4 লেন করা হচ্ছে এবং আমরা তার পেমেন্ট নোটিশ কিছু কিছু পেয়েছি, আংশিক কিছু পাইনি, কিন্তু সেখানে মূল্যায়নে দেখছি প্রচণ্ড দ্বিচারিতা। কিছু অংশ মানে বৃহৎ অংশ দেখা যাচ্ছে অন্যান্য মৌজায় যারা আছে তারা ন্যায্য দাবি পেয়েছে, ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছে। আমাদের সাতকিন্দুরি মোহনপুর জমি, ল্যান্ড এবং ব্যবসা সংক্রান্ত যাবতীয় ব্যাপারে 2013 এবং 2017 যে এনএইচএস শিডিউল আছে সেই হিসাবে কিন্তু আমরা ক্ষতিপূরণ পাচ্ছি না, খুব নিম্ন ক্ষতিপূরণ। মানে যেখানে মানে আমাদের যারা আছে তারা মানে আত্মহুতির মতো অবস্থা, তারা হয়তো তাদের পরিবার রাস্তায় বাটি নিয়ে দাঁড়াবে, তাদের হয়তো ছেলেপুলেদের ভবিষ্যৎ শিক্ষা সমস্ত কিছু নষ্ট হবে। যেহেতু এই সার্বিক আমাদের জীবন জীবিকার ব্যাপার, সেখানে ব্যবসা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা আছে, বৃহৎ ব্যবসা আছে। যেহেতু আমরা যদি আপনারা যান কখনো দেখবেন যে সাতকিন্দুরি গোটাটাই কমার্শিয়াল, অথচ সেখানে আমাদেরকে মানে এগ্রিকালচারের খুব সর্বনিম্ন রেট দেওয়া হচ্ছে, যার জন্য আমরা ডিএম সাহেবের কাছে একটা স্মারকলিপি আপনারা। পাশাপাশি এদিন ব্যবসাদার মোহাম্মদ মতিউর রহমান বলেন, বলে আমরা ডিএম সাহেবের কোনো বিক্ষোভ নয়, ডিএম সাহেবকে একটা প্রতিলিপি দিতে এসেছি যে আমাদের ওপর দ্বিচারিতা করা হচ্ছে। আমাদের একই প্লট, একই জায়গা, একই সব কিছু, তাতে কাউকে কোনো জায়গাতে পুরো দেওয়া হয়েছে আর আমাদের কিছুই দেওয়া হচ্ছে না। আপনি দেখুন একেবারে পানাগড় থেকে একদম আপনার রামপুরহাট পর্যন্ত সাতকিন্দুর মতো ব্যবসা জায়গা কোথাও নেই। যত গাড়ির ভালো ব্যবসা সাতকিন্দুতে আছে, সেই জায়গায় ডিপ্রাই করে এরা টোটালি আমাদেরকে একদম মূল্যহীন করে দিচ্ছে এবং কিছু কিছু লোক তাদের সুইসাইড করতে হবে এমন মূল্য দিয়েছে আর কি। যেখানে আপনার ওইখানে দিয়েছে আপনার 6000 টাকা স্কোয়ার ফুট, এখানে দিয়েছে আপনার 1800 টাকা স্কোয়ার ফুট, এরকমভাবে। হ্যাঁ হ্যাঁ, আবার 800 টাকাও আছে। হ্যাঁ, এরকমভাবে এইভাবে ওরা এই করে এটা দেওয়া করে আমাদের সঙ্গে এরা কিন্তু আমাদের কিন্তু ডিএম সাহেব কথা দিয়েছিলেন যে ডিএম সাহেবকে নিয়ে একটা মিটিংয়ে বসবেন। মিটিংয়ে আমাদের বসছিলেন, ওনারা আশ্বাস দিয়েছিলেন যে আমরা একদম 7 তারিখ থেকে 11 তারিখের মধ্যে সমস্ত সলভ করে দেবো। আমরা 12 তারিখ পর্যন্ত ওয়েট করেছি, কোনো রকম সলভ হয়নি। আজকে আমরা ডিএম সাহেবের দ্বারস্থ হতে এসেছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি বীরভূম জেলা বিজেপির তরফ থেকে জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়। এদিন জেলা বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে জেলা বিজেপি। পুলিশের তরফ থেকে বিজেপির মিছিলকে আটকানোর জন্য আগাম প্রশাসন ভবনের সামনে ব্যারিকেড করা ছিল, কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা সে ব্যারিকেড ভেঙে জেলা পুলিশ সুপার অফিসের সামনে পৌঁছে যান এবং সেখানেই শুরু করেন অবস্থান বিক্ষোভ। দীর্ঘক্ষণ ধরে এই অবস্থান বিক্ষোভ চলছে এবং তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে এমন আন্দোলন চলবে যতক্ষণ না বাংলা শান্ত বাংলা তৈরি হচ্ছে। এদিন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, শাহজাহানের নেতৃত্বে সন্দেশখালী জ্বলছে আর মমতার নেতৃত্বে পশ্চিমবাংলা জ্বলছে। যেভাবে শাহজাহানরা বাংলাকে জিহাদিদের রূপান্তর করতে চাইছে তারই বিরুদ্ধে আমরা লড়ছি। গতকাল ডক্টর সুকান্ত মজুমদারকে পরিকল্পিতভাবে তৃণমূল এবং পুলিশ চক্রান্ত করে মেরে ফেলার চক্রান্ত করেছিল। পুলিশের এই চক্রান্তের বিরুদ্ধে আমরা এসপি অফিসের সামনে এসেছি। এসপি সাহেব পালিয়েছেন, শাহজাহানের লুঙ্গি খুঁজতে গেছেন এসপি সাহেব। এসপি সাহেবকে বলবো পুলিশ তুমি উর্দি ছাড়ো আর শাহজাহানের লুঙ্গি পরো। আচ্ছা, এসপি সাহেবের সামনে আমরা অবস্থান করছি। এসপি সাহেব পালিয়েছেন শাহজাহানের লুঙ্গি খুঁজতে,
উনি উর্দি ছেড়ে দিয়ে শাহজাহানের লুঙ্গি পরবেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজ বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি মুরারই 1 নম্বর ব্লকের অধীন দাঁতপুরে এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গৃহবধূর নাম ফাল্গুনী রাজবংশী। তার শ্বশুরবাড়ি মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত দাঁতপুর, বাবার বাড়ি মুরারই 1 নম্বর ব্লকের অধীন নন্দীগ্রাম আড়াইল। স্বামীর সঙ্গে কথা কাটাকাটির ফলে এবং পারিবারিক অশান্তির জেরে এই আত্মহত্যা বলে জানা যায় পরিবারের তরফ থেকে। এদিন পরিবারের এক সদস্য জানান, আপনার একটু মানে যেরকম ফ্যামিলিতে হয় একটু কথা কাটাকাটি, একে কেন্দ্র করে আপনার একটু অশান্তি আর কি। তারপরে আপনার দুজন নিজের মতো করে আপনার ঘরে ঢুকে গেল। তারপরে কাকি ঘরে ছিল আর কাকা বাইরেই ছিল। তারপরে আমরা সকালবেলা নিজের ঘরে ঘুমিয়েছিলাম। এবার সকালবেলায় দেখছি যে এই ব্যাপার, এটাই হয়েছে। কী করে মারা গেছে? হ্যাঁ, কী হয়েছিল? হয়েছিল আপনার সকালবেলা দেখছে যে গলায় গামছা দিয়ে আপনার ঝুলেছে। আপনার নাম? আমার নাম ঘনশ্যাম। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। সরস্বতী পূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি বীরভূম জেলার খয়রাশোল থানার শিমজুরি গ্রামবাসীদের পরিচালনায় শিমজুরি অন্নপূর্ণা মন্দির চত্বরে বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্সের আয়োজনে সিউড়ি জেলা হাসপাতালের ব্লাড সেন্টারে রক্ত সংগ্রহে শিমজুরি গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মহিলা ও পুরুষ মিলে 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সকল রক্তদাতাদের শংসাপত্র প্রদান করা হয়। এদের উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কৈলাস বাউরি, পিন্টু ঘোষ, অভিজিৎ মণ্ডল, সন্তোষ মণ্ডল, অমরচন্দ্র ঘোষ, ডাক্তার সুব্রত মুখার্জি, বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্সের সভাপতি লালটু সামন্ত, সিউড়ি হাসপাতাল ব্লাড ব্যাংকের ATM অনির্বাণ ব্যানার্জি সহ রক্তদাতারা ও গ্রামবাসীবৃন্দ। এদিন শিমজুরি গ্রামের বিশিষ্ট সমাজসেবী কৈলাস বাউরি জানান, আমাদের রাজ্য জুড়ে যে রক্ত সংকটের মধ্যে যাচ্ছে রাজ্য, আমাদের সেই রাজ্য জুড়ে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো যেন রক্ত পরিপূর্ণ থাকে, মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে যেন আমরা পারি বা সরকারও দাঁড়াতে পারে, এবং সেই রক্ত সংকট দূরীকরণ করার জন্য আমরা শিমজুরি গ্রামবাসীবৃন্দ সকলে মিলে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি, যেখানে আমাদের সাহায্য করছেন বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার কেয়ার। তারাও আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে তারা সাহায্য করছে, তারা সেই ব্লাডটা তারা সংগ্রহ করছে, এবং ওনারা পরবর্তীতে আমরা যেন বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে পারি, মুমূর্ষু রোগীদের জন্য বাঁচাতে পারি, সেই সকল চিন্তাভাবনা রেখেই আমরা আজকের এই ক্যাম্পটা আয়োজন করেছি। আমাদের এখানে রক্তদাতার টার্গেট মোটামুটি এখনও অবধি 28-29 জন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি 35-40 জন মতন সেটা করব। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল। দুবরাজপুর ব্লকের হেতমপুরে শতাব্দী প্রাচীন সরস্বতী পূজা মেলা গতকাল উদ্বোধন হলো। সরস্বতী পূজার দিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে মেলার শুভ উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিন উপস্থিত ছিলেন জেলা সরকারি আইনজীবী মলয় মুখার্জি, রাজকন্যা বৈশাখী চক্রবর্তী, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বৌনভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান সহ আরও অনেকে। প্রসঙ্গত, একসময় হেতমপুর গ্রামের শতাব্দী প্রাচীন সরস্বতী পূজার মেলা পরিচালনা করত হেতমপুর রাজ পরিবার। বর্তমানে এই মেলা পরিচালনা করে হেতমপুর গ্রাম পঞ্চায়েত। 5 দিন ধরে চলবে এই মেলা। মেলায় নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বসেছে রকমারি দোকানও। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, 5 দিন মেলা থাকে। এই মেলা দীর্ঘদিন ধরে
চলে আসছে রাজপরিবার হেতনপুরে, তাদের উদ্যোগে এই পুজো এবং মেলা শুরু হয়েছে। আজকে সে ধারা বহন করে এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান এখানে আছেন, তিনি বা তার সাথীরা মিলে এই মেলাটা চালিয়ে নিয়ে তাই আজকের উদ্বোধনী মঞ্চে এখানে দুবরাজপুরের সমস্ত রথী মহারথীরা এসে উপস্থিত হয়েছেন। রাজপরিবারের কন্যা, পাশাপাশি রাজকন্যা বৈশাখী চক্রবর্তী বলেন, যে এই মেলা আমাদের এত প্রিয়, কারণ আজ আমি এখানে যে দাঁড়িয়ে আছি আমার পূর্বপুরুষের শুরু করা এই মেলাতে, সেটা আমার কাছে অত্যন্ত গর্বিত। এবং আমি যে এখানে আসতে পেরেছি, এই গ্রাম পঞ্চায়েত আমাকে ডেকেছে, এনারা আমাকে সম্মান দিয়েছেন, সেই সম্মান আমি সব মাথা নিচু করে গ্রহণ করলাম। সকলকে বলবো মেলা খুব শান্তিপূর্ণভাবে পালন করুন, এনজয় করুন, কিন্তু কোনো ঝামেলা ঝঞ্ঝট যেন না হয়। ভালোভাবে, এখানে কোনো হিন্দু মুসলিম কোনো কিছু বিবাদ ব্যাপার নেই, সকলে আনন্দ করুন, সকলে ভালোভাবে। অন্যদিকে জেলা সরকারি আইনজীবী মলয় মুখার্জি জানান, বড় বড় খেলা হতো, বড় বড় ফাংশন হতো, বড় বড় যাত্রা হতো, বড় বড় নাটক হতো, সবটাই কিন্তু সেই সময়ে রাজপরিবারের হাত ধরে এগিয়ে এসেছিল। আজকে যুগের পরিবর্তনে সেখানে সরকার এসছে, রাজ্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ঐতিহ্য এখনো পর্যন্ত বহন করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ আমাদের আগামী দিনে চলার পথে হয়ে থাকুক। নমস্কার। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RC TV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অসুখ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আধার কার্ডের আদলে তৈরি সরস্বতীর মণ্ডপ দুবরাজপুরে। দুবরাজপুর পৌরসভা এলাকার মিলিকপাড়া শান্তিদূত সংঘের এবারের সরস্বতীর মণ্ডপ তৈরি করা হয়েছে আধার কার্ডের আদলে। নামের জায়গায় সরস্বতী, পিতা মহাদেব, ঠিকানা কৈলাস পর্বত, টপ ফ্লোর, পিন 000001। আধার কার্ডের প্রয়োজনীয়তা এবং গুরুত্বের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে মণ্ডপ। ক্লাব সদস্যদের চিন্তাভাবনা এবং সদস্যরা নিজেদের হাতে গড়ে তুলেছে এই মণ্ডপ। এদিন ক্লাব সদস্য মোহাম্মদ শাহিদ জানান, চিন্তা ভাবনা তো প্রথমত আমার একটা বন্ধু, ঠিক আছে, ওর অনেক দিন থেকে উদ্দেশ্য ছিল যে এরকম একটা আধার কার্ডের প্যান্ডেল, অথচ এই আধার কার্ডের প্যান্ডেল দুবরাজপুরে তাও হয়নি, ঠিক আছে। আর আদার্স আমরা তারপরে ইউটিউব সাইজে, সোশ্যাল সাইটে চেক করে দেখলাম, হ্যাঁ এরকম টাইপের প্যান্ডেল রয়েছে। তো আমাদের ক্লাব থেকে আমাদের উদ্যোগটা আমাদের সব ক্লাবের সমস্ত মেম্বারদেরই, তো উদ্যোগটা নিয়ে আমরা এই প্রিপারেশনটা করলাম। হ্যাঁ, প্রথম বলতে আমাদের মনে হচ্ছে দুবরাজপুরের মধ্যে এটা প্রথমবারই। এর আগে দুবরাজপুরে আমরা সম্ভবত কোথাও দেখিনি আগে, তো একটা নতুন পরিকল্পনা, ঠিক আছে, দুবরাজপুরের বুকে। বাইরে হয়তো অনেক হয়েছে, আমরা এই জিনিসটাকে যে ব্যানার করার সময় যে চিত্র, এটা আমরা সোশ্যাল সাইটে পেয়েছি। এরকম টাইপের আধার কার্ডও হতে পারে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RC TV, দুবরাজপুর। রাজনগরের মাহাতোপাড়া রথতলা কমিটির উদ্যোগে লালাপাড়ায় বিশ্ব উষ্ণায়নের যুগে গাছ কাটার বিরুদ্ধে সরস্বতী পুজোর থিম বৃক্ষ নিধনের কুফল। গাছ কেটে ফেললে পরিবেশে তার যে চরম প্রভাব পড়ে এবং গাছের সংখ্যা কমে গেলে পরিবেশে অক্সিজেনের পরিমাণ কমার পাশাপাশি বন্য প্রাণীদেরও প্রাণহানি ঘটে, এটাই এখানে থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
যার ভূয়সী প্রশংসা করলেন রেঞ্জার কুদরতে খোদা ও অ্যাসিস্ট্যান্ট রেঞ্জার হালিমা খাতুন। আজ বৃহস্পতিবার এই উপলক্ষে স্থানীয়দের মধ্যে ফল গাছের চারাও বিতরণ করা হলো উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিন রেঞ্জার কুদরতে খোদা জানান, খুব ভালো লাগলো, মানে এত সুন্দর থিম বানানো হয়েছে। গাছ না হলে তো আমাদের জীবনটাই থাকবে না, এবং সেটাকে নিয়ে যে পুজোর মধ্যে এই থিমটাকে এনে ঢোকানো আমাকে খুব ভালো লেগেছে, এবং আশা করব পরবর্তী এর পরে যখন হবে তখন আরও বড়োভাবে হবে, আর একটু ভালোভাবে হবে। আমরা অফিসিয়ালি যত গাছ দেওয়ার বা যা কিছু আমরা সাপোর্ট করব। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট রেঞ্জার হালিমা খাতুন বলেন, ভালো লেগেছে এখানে এসে। এই বিশ্ব উষ্ণায়নের যুগে এখানে যে পাড়ার ক্লাব এই বার্তাটা দিতে পেরেছে, সত্যি খুবই ভালো লাগছে। এটা যদি মানে এইভাবেই যদি আমরা লোককে সচেতন করতে পারি, আশা করি ভবিষ্যতে আমাদের অনেক কাজে লাগবে। পাশাপাশি সরস্বতী পূজার উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, বলছি আমরা রায়নগর রথতলা কমিটি মাহাতোপাড়া, আমরা একটা থিম প্রতি বছর করি। এবছর একটা থিম করেছি। এটা থিমটা হচ্ছে যে গাছ কাটার বিরুদ্ধে, যা পরিবেশ দূষণ হচ্ছে এখন, সেই বিরুদ্ধে করেছি গাছ কাটার, যাতে সকলকে বার্তা দিতে চাইছি যে প্রকৃতির দূষণ হচ্ছে যেভাবে। গাছ কাটার ফলে কি কি হচ্ছে? গাছ কাটার ফলে যেরকম অক্সিজেনের অভাবে অনেক কিছু মানুষ শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, তারপরে ধরুন পরিবেশ দূষণ হচ্ছে, এগুলোতে বার্তা দিচ্ছি যাতে গাছ কাটার বন্ধ করে গাছ লাগান। হ্যাঁ, আমার নাম সুখদেব মাহাতো। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 15ই ফেব্রুয়ারি মুরারই 2 নম্বর ব্লকের অন্তর্গত পাইকর গ্রামে ভক্ত মারা উৎসব মহা ধুমধাম সহকারে পালিত হয়। আজ প্রায় 100-র বেশি ভক্তগণ স্থানীয় পাগলা নদীতে স্নান করে সে বুড়ো শিবের মাথায় জল ঢালে। এতে বহু লোকের সমাগম ঘটে। এদিন পাইকর গ্রামের বাসিন্দা রাজ মুখার্জি জানান, পাইকর গ্রামের সবচেয়ে বড় উৎসব হল এই ভক্ত মারা উৎসব বা খেপাকালী ও বুড়ো শিবের উৎসব। গ্রামের ছোট বড় সকলেই উপস্থিত হন এই উৎসবে এবং তারা আনন্দে মাতোহারা হয়ে ওঠেন। এদিন তিনি আরও জানান, ব্রাহ্মত উৎসব পাইকর গ্রামীণ উৎসব, সব থেকে বড় উৎসব পাইকর গ্রামের। ভক্ত মারা, বুড়ো শিব এবং খেপাকালী সব মানসিক ভক্ত এগুলো। তার মধ্যে প্রধান একজন ভক্ত থাকে। আপনার নাম? আমার নাম রাজ মুখার্জি। পাশাপাশি এদিন এক স্থানীয় বাসিন্দা বলেন, পাওয়ার হয়েছে আজকে 3 পাওয়ার শেষ, আমাদের এইটা শেষ হয়ে যাবে। এরপরে জীবদান হবে, তারপরে আরেকটা পাওয়ার বাকি আছে গঙ্গার পাওয়ার, তারপরে আমাদের দায়ী চাপার অনুষ্ঠানটা শেষ। তারপরে সেইখান থেকে চলে যাবে কালীতলা, কালীতলাতে মায়ের ফুল করা পরে আমাদের শেষ। এটাকে কি অনুষ্ঠান বলছেন আপনি? ভক্তমালা অনুষ্ঠান। ভক্তমালা অনুষ্ঠান। কতজন অংশগ্রহণ করেন এতে? প্রায় ভক্তটা 100 পার হয়ে আছে, আর এতে পাবলিক প্রচুর আছে। কতদিন ধরে চলছে? দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পাইকর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।